আসসালামু আলাইকুম। তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন আমাকে করতেছেন, আমিও বানাইতেছি বা দেখাইতেছি বা বুঝাইতেছি। তো এতদিন আমি 4-5 দিন যাবত বিয়ারিং নিয়ে কাজ করছিলাম, ওই বিয়ারিং এর ভিডিওগুলো শর্ট ভিডিও দিছিলাম। আমি ক্যামেরার সামনে আসতে পারি নাই। তো আজকে ক্যামেরার সামনে আসতেছি, যেহেতু আমার কাজটা কমপ্লিট হয়েছে, ওইটা রেজাল্ট আমি দেখে আমি রাখে দিলাম। তো আজকে দেখাইতে আসতেছি যে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও, যেহেতু আমরা এই ফুলি দিয়ে করার কথা ছিল, ওই ফুলির টেস্টিং গুলো আবার চলতেছে আমাদের নিত্য নতুন ভাবে। তো যেহেতু আমাদের মোটরটা খাইতেছিল যে 150 ওয়াট, আমি ক্যামেরার সামনে চলে যাই, যেহেতু আপনারা আমাকে দেখতে পারতেছেন না, অনেকজন বলতেছেন। ক্যামেরার সামনে আসতেছি। তো আমার মোটরটা খাইতেছিল যে 150 ওয়াট। তো আমাদের টার্গেট ছিল যে এটাকে কিভাবে কমানো যায়। যখন আমরা মোটরটা লোড দিতাম, প্রায় 800 ওয়াটের কাছাকাছি কারেন্ট খাইতো, আবার 1000 ওয়াটের কাছাকাছি কারেন্ট খাইতো। তো এখন আমাদের মূলত কাজ চলতেছে যে কিভাবে এম্পিয়ারটা কমানো যায়। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন। তো আমি তো আমার ভাবে করতে হবে চেষ্টাটা, আমি আপনাদের ভাবে করলে কাজ হবে না। যেমন আমি অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা 4-5 দিনের মধ্যে করছি, কিন্তু আমি ওগুলা দিই নেই, যেহেতু এগুলো আমাদের কিছু জিনিস গোপন রাখতে হয় ওই কারণে। তো আজকে আমি নিয়ে আসতেছি যে কেন অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছিল, বারবার বারবার একই প্রশ্ন আমাকে বারবার করতেছিল। তো সেই জন্য আজকে নিয়ে আসতে হচ্ছে। তারপর আমাকে ফোন করতেছে বেশিরভাগ প্রবাসী ভাইরা। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নাই, বা আমি ফোন রিসিভ করতে পারি নাই অনেক টাইমের মধ্যে ব্যস্ত থাকার কারণে ছিল, সেই জন্য আমি ক্যামেরার পিছনে চলে যাইতেছে, এখন আবার ক্যামেরার সামনে আসতেছি। তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন আমাকে করতেছেন, আমি আমার নিয়মে কাজটা চালাই যেতেছি, আমি কেমনে আমার এম্পিয়ারটা কমাবো সেটার জন্য কাজ চলতেছে আমার মূলত। তো যেহেতু আমার মোটর স্টার্ট করলে তখন খাইতেছে যে 150 এম্পিয়ার, সরি 150 ওয়াট। যখন আমি ফুল লোডে চলে যাই তখন খাইতেছে যে প্রায় 800 ওয়াটের কাছাকাছি। তো এটাকে আমার চেষ্টা চলতেছে যে এখন কেমনে কমানো যায়। আজকে একটা আমি সেট রেডি করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আসতেছি যে কেন অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন, ভাই এটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে, এটা কিভাবে করা যায়, ওইটা কিভাবে করা যায়। তো এভাবে যখন আমি কাজটা করি বা বুঝাই দিই আপনাদেরকে, চেষ্টা করি আমার মতো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বা দেখানোর জন্য। তাইলে আমার নিয়মে যখন আমি কাজটা চালাই যাই, আপনারা তো বুঝতে পারতেছেন আমি কি নিয়মে কাজ চালাইতেছি বা কিভাবে করতেছি, কেমনে করতেছি, ওইটা দেখতেছেন না, শুধু জাস্ট অনুভবটা করতেছেন যে এইখানে যে আমি যে পরীক্ষা নিরীক্ষা করা করলাম বা করতেছি, এখানে অনেক রেজাল্ট পাইতেছি, এক একটা রেজাল্ট এক এক রকমের। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছে, ভাই এটা কিভাবে হবে, কেমনে হবে, কেমনে করা সম্ভব। তো আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে এম্পিয়ারটা কমানো যায়। যদি আমি ইনপুটের এম্পিয়ারটা কমাইতে পারলে তাহলে আউটসাইডেও এম্পিয়ারটা কমবে। যেমন আমি বলছিলাম আপনাদেরকে 100 ওয়াট একটা বাল্ব জ্বালাইলে কত এম্পিয়ার খাই, 200 ওয়াট বাল্ব জ্বালাইলে কত এম্পিয়ার খাইতেছে, সব ডিটেলস আপনাদেরকে দেখাইছি। ওইটা থেকে লড়াচড়া করতেছে না, ওইটা আমার পারফেক্ট হিসাব, ওইটাই হিসাবটা ঠিক আছে। তাইলে এখন আমার ইনপুটে যেভাবে কমানো যায় আমার ওই চেষ্টাটা করতে হবে। যদি আমি ওই চেষ্টাটা করতে না পারি বা দেখাইতে না পারি তাহলে তো কাজটা হবে না। তো এখন মূলত আমার কাজ চলতেছে যে আমি কেমনে আপনাদেরকে দেখাইতে পারি ওই জিনিসটা, যতটুকু আমি কমাইতে পারি সেটা হচ্ছে আমার সফলতার কাজ। এখন আমি করতেছি, আসতেছি, যাইতেছি, এভাবে হইলে হবে না। কাজ করতে হবে যে কাজের নিয়মে, এখানে আমার নিয়মে কোনো কাজ হবে না। অনেক ভাই আমাকে এখন ইদানিং এর মধ্যে এই প্রশ্নগুলা করতেছেন বা বুঝাইতে চেষ্টা করতেছেন বা বুঝতেছেন। তো এক একজনের প্রশ্ন হচ্ছে যে এক এক রকমের। আমার কাজের রেজাল্ট আমাকে দেখাইতে হবে, আমার কাজের রেজাল্ট আমার বাইর করতে হবে। আমি অন্যজনের সাজেশন নিয়ে কাজ করলে তো কাজ হবে না। কিছু কিছু জিনিস দেখাই আমি মাঝে মধ্যে আপনাদেরকে, হিসাব কিতাব বলা। যেমন আজকে সেট আমি আপনাদেরকে দেখাবো, বাট বুঝাইও দিব। আজকে যেটা জাস্ট একটা পরীক্ষা নিরীক্ষা চলতেছে যে আমার এই মোটরের মুখে আমার 2.5 ইঞ্চি ফুলি আছে, আউটসাইডে ফুলি আছে যে আমার 4.5 ইঞ্চি।
তারপর সাইডে আমার ফুলি আছে যে 3 ইঞ্চি। এখন আমরা যে হিসাবটা করছি, ক্যালকুলেশন করছিলাম বা ক্যালকুলেটর মারি হিসাব করতেছি, ওইখানের মধ্যে লস আছে। ওই হিসেবের মধ্যে আমি দেখতেছি যে এখন আমাদের লস আছে। তাহলে এবার বুঝেন কেন লসটা আছে, এইটা হিসেবটা বাইর করতে হবে। আমাদের কি কারণে লসটা হইতেছে ওই হিসেবটা আমাদের বাইর করতে হবে। তারপর আমরা ওকে করতে পারবো যে এইটা এই হিসেবে, এইটা এইভাবে। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন ইদানিং এর মধ্যে, অনেক ভাই আমাকে বোঝানোর চেষ্টা করছেন, অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন। তো আমি আমার নিয়মে কাজটা চালাই যেতেছি, আমি আপনাদের নিয়মে কাজটা চালাই যেতে পারতেছি না। এটার জন্য আমি ভাই দুঃখিত। অনেক ভাই আমাকে বলেন ভাই আমি বলছিলাম আপনি দেখেন নাই, ভাই এটার জন্য আমি দুঃখিত আপনাদের কারণে। তো আমি আজকে নিয়ে আসতেছি কি জিনিসটা দেখেন, আমি জাস্ট একটা শুধু পরীক্ষা করতেছি আমার এম্পিয়ারটা কত বেশি বাড়তেছে। আমার খাইতেছে যে 150 ওয়াট, এর ভিতরে যদি আমি অল্টারনেটরটা এভাবে লোড দিই বা আমার যেই বিয়ারিংটা বানাইছে ওইটা লোড দিলে কত খাইতেছে, এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে বুঝাইতে আসতেছি। যারা এই জগতে রিচার্জ করতেছেন তাহলে আজকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি আর ক্যামেরার সামনে বেশিক্ষণ কথা বলবো না, আমি কাশতেছি, তারপর আমি ভিডিও নিয়ে আসতেছি। যেহেতু অনেক ভাই আমাকে ফোন করতেছেন আজকে 3-4 দিন যাবত ভিডিও দিতে পারি না ওইটার জন্য। তো আমি মূল ভিডিওতে চলে যাইতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তো দেখেন আমার প্রজেক্টটা আগে দেখি পেলেন, অনেক ভাই আমার প্রজেক্টের কথা বলছেন। এই দেখেন এই মোটরটা দেখতেছেন, এটার মুখে আছে যে এখন বর্তমানে 2.5 ইঞ্চি ফুলি। তারপর যেটা উপর সাইড আছে ফুলি, ওইটা আছে যে আমার 5 ইঞ্চির চেয়ে একটু কম। তাইলে আমার কোথায় 2.5 ইঞ্চি ফুলি আর কোথায় 5 ইঞ্চি ফুলি? তো আমি যখন এটা লোড প্রয়োগ করি, আমরা এটা খালি অবস্থায় থাকে যে, ফ্রি অবস্থায় থাকে যে আপনার 4500 আরপিএম। এখন যখন আমি লোডটা দিছি তখন কিন্তু আরপিএমটা অনেক কমে গেছে, এখন আছে যে আপনার 3700 আরপিএম এ। তাহলে দেখেন কোথায় 4500 আরপিএম আর কোথায় হচ্ছে যে আপনার 3000 আরপিএম। তাইলে এবার বুঝতে পারেন 3700 আরপিএম তাইলে কত কমছে, এটা আপনারা হিসাব করে বাইর করবেন। আমি আমারটা বলছি, আর যদি আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানান হিসাবটা দেখানোর জন্য, তাহলে আমি ওই যে আমার আরপিএম মিটার দিয়ে মাফি দেখাই দিব আপনাদেরকে। অনেক ভাই প্রশ্নগুলো করেন, সেজন্য কথাটা বলতেছি। তো ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন বা আমাকে এই মোবাইলের মধ্যে সরাসরি ফোন দিয়ে জানতে পারবেন। তাইলে দেখেন দেখছেন আমার ডিভাইসটা, আমি স্টার্ট করি আপনাদেরকে একটু দেখাই। মোটরটা ধরতেছি, কারণ আমার মোটরটা স্টার্ট হয়ে গেছে, চলতেছে অলরেডি। দেখতেছেন দেখেন আমার ডিভাইসগুলো ঘুরতেছে, যে ডিভাইসটা আমি লাগাইছি ওইটা ঘুরতেছে। দেখেন আমি আরপিএম আরো বাড়াইতেছি, আমার একদম কমপ্লিট এখন 4 আরপিএম এ ঘুরতেছে, একদম সম্পূর্ণ 4 আরপিএম। তাইলে এটা যখন আমার 4 আরপিএম এ ঘুরতেছে, আপনারা দেখতেছেন সেটআপটা। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বা বোঝানোর চেষ্টা করেন বা দেখানোর চেষ্টা করেন। এবার আসেন এম্পিয়ারটা কত হাইতেছে সেটা দেখেন। তারা এম্পিয়ারটা দেখেন, এটা হচ্ছে আমার ওয়াট, এটা হচ্ছে আমার ভোল্ট স্টার, যেটা আমার ডিসি থেকে বাইর হচ্ছে। এটা হচ্ছে আমার এম্পিয়ারটা, ডিসি এম্পিয়ারটা। তো অনেকজন অনেক প্রশ্ন আমাকে করছিলেন এতদিন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। তাইলে আমি বুঝাইতে পারলাম কিনা সেটা আমাকে একটু জানাবেন। তো যেহেতু আমি মূলত কাজটা করতেছি ভাই আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য, তো দেখাইতেছি আপনাদেরকে ধাপে 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 ধাপে, কিন্তু আমার একটু সময় লাগতেছে।
তো সময় যেহেতু লাগতেছে আমার দেখাইতে হচ্ছে আপনাদেরকে। তো দেখতেছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, ভাই এটা কিভাবে হয়, ওটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, সেজন্য এটা দেখাইতে হচ্ছে আমার বা বুঝাইতে হচ্ছে। তো আমার কাজে বলবে যে আমি কি করতেছি সেটা, আমি মুখে বললে হবে না। আমার কাজে যখন বলবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই কাজে এই রেজাল্টটা দিতেছে। তো আমার যখন কাজে বলতেছে এই রেজাল্টটা এইভাবে এইভাবে আমি দেখাইতেছি, আমি আরো আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো, আপনারা দেখতে পাবেন। এখন মূলত আমার কাজ চলতেছে যে এনপিএরটা কিভাবে কমানো যায় সেটা। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন, ভাই এনপিএরটা কি কমানো সম্ভব কিনা। আপনারা এখন দেখেন আমি কমাইতে পারতেছি কিনা সেটা দেখেন। আমি মুখে বললে হবে না, আমার কাজে বলতে হবে। তো সেই জন্য এই জিনিসগুলো দেখাইতেছি, বুঝাইতেছি আপনাদেরকে প্র্যাকটিক্যালে। তো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।